শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই আছো সকলেই খুব ভালো আছো। আমি অনিশা, তোমাদেরকে জানাই অনিশা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আজ কিন্তু শনিবার আর এখন কিন্তু ঘড়ির কাঁটাতে সময় হয়েছে ওই 8টা। আজ কিন্তু ঘুম থেকে উঠতে বেশ লেট হয়ে গেছে, কারণ শরীরটা একটু খারাপ। তোমরা জানোই আমার একটু জ্বর এসেছিল, তাতে কিন্তু শরীরটা বেশ খারাপ হয়েছে। ওষুধ খাচ্ছি, তারপরেও কিন্তু ঠিক হচ্ছে না। মাথা যন্ত্রণাটাই যেন যাচ্ছে না, আর মাথাটা যেন ভার হয়ে রয়েছে। তার ভিতর কালকে যে ভিজে জামা কাপড়গুলো ছিল সেইগুলো কিন্তু ওপরে মেলে দিলাম। আর বাসি কাজ বাজ সব কিন্তু বাবানের ঠাম্মিই সেরেছে। আর আমি কিন্তু উঠে এই যে কিছু বাসন ছিল বেসিনের ভেতর, সেই বাসনগুলোই ধুয়ে নিচ্ছি। এই যে বাবানের কাঁসার থালাটা, কালকে যেহেতু আমরা ডাল দিয়ে ভাত খাইয়েছিলাম, কাঁসার থালাটা কিন্তু দাগ হয়ে গেছে। আমড়াটা যেহেতু টক, সেই কারণে কিন্তু ওই দাগটা হয়ে গেছে কাঁসার থালায়। তারপর কিন্তু ছেলের খাবারটা বানিয়ে ঠান্ডা করতে দিয়ে দিলাম। আর এখানে কিন্তু ছেলেও উঠে পড়েছে, ওকে কিন্তু ব্রাশটাও করিয়ে নিচ্ছি। আর কি জানো তো, সকাল সকাল যদি ঘুম থেকে উঠতে না পারা যায়, সব কাজেরই কিন্তু ব্যাঘাত ঘটে। কোনো কাজই কিন্তু টাইম মতন হয় না, কোনো কিছু ঠিকঠাক করা যায় না, কোনো কিছু কাজের গোছাল হয় না। গুছিয়ে কাজ করলে একটা আলাদাই ব্যাপার থাকে। মানে ঘুম থেকে যদি তাড়াতাড়ি ওঠা যায়, তাড়াতাড়ি কিন্তু গুছিয়ে কাজ করা যায়। তার মধ্যে কিন্তু এই দেখো আমি মধু জলটাও খেয়ে নিলাম। আর এখানে বাবানের পাপা দেখো বাজার থেকে এসে স্নান সেরে নিয়েছে, আর মাথায় দেখো এত পরিমাণে জল, মাথাটা মোছেওনি, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর ওকে বলছিলাম কেন মাথাটা মোছোনি, আর এদিকে কিন্তু ও ভিডিও দেখতে ব্যস্ত। বাজার থেকে বাড়ি এসে এইভাবে কিন্তু ও ফোনটা খুলে এই শর্ট ভিডিওগুলো দেখে ফেসবুকে। তারপর কিন্তু একটু গেছিলাম আমার জেঠি শাশুড়িদের বাড়িতে। তো ওনাদের বাড়িতে না বিড়ালে বাচ্চা দিয়েছে, দুটো বিড়ালেই একসঙ্গে বাচ্চা দিয়েছে। এতদিন কিন্তু আমাদের বলেনি, কারণ আমার বাবান গিয়ে ঘাটবে, আর আমি এই যে দেখছো ঘাটাঘাটি করছি, এই কারণে কিন্তু আমাদের বলেনি। আর আমার কিন্তু খুব ভালো লাগে এরকম বিড়ালের বাচ্চা বা কুকুরের বাচ্চা, যেই ছানাগুলোই হোক না কেন, সব কিছুর বাচ্চা কিন্তু খুবই সুন্দর লাগে এরকমভাবে ধরতে, আদর করতে। এই বিড়ালটার বাচ্চা হয়েছে, এই যে 3টে বাচ্চা হয়েছে, আর একটা বিড়ালেরও বাচ্চা হয়েছে, তার হচ্ছে 2টো বাচ্চা হয়েছে। সেটা আলাদা জায়গায় রয়েছে, তাই আর দেখতে পারিনি। এটা আমি দেখলাম, দেখে কিন্তু আমি কিন্তু ভিডিও করে নিয়েছি। আমার বাবানকে তো এই ভিডিওটা দেখিয়েছি, আর বলেই দিয়েছি ওকে কিন্তু বিড়ালের বাচ্চার কথা বলবে না, কারণ ওকে যদি বলা হয় ও কিন্তু ওই বিড়ালের বাচ্চাগুলো ঘাটবে। আর এখানে কিন্তু ছাগলকে বলছে দেখ ভিডিও দেখ। ছাগলকে আমি ওকে দেখিয়েছি ভিডিওটা, তাই ছাগলকেও বলছে তুইও ভিডিও দেখ, বিড়ালের বাচ্চা দেখ, তাই বলছে। আর ওকে বারবার টানছে। আর এখানে কিন্তু তারপর বেশ কিছুদিন ধরে ভাবছি বোতলগুলো পরিষ্কার করবো, বোতলগুলো কিন্তু পরিষ্কার করা হচ্ছিল না। বোতলের ভেতরটা বেশ পরিষ্কারই আছে, বাইরেটা আর কি বলতো, বাইরেটা এই যে সবাই হাত দিয়ে ধরে খেতে বসে টসে না, বাইরেটা একটু তাড়াতাড়ি নোংরা হয়, কিন্তু ভিতরটা খুব তাড়াতাড়ি নোংরা হয় না। যেহেতু জলে আয়রন নেই, সেহেতু কিন্তু খুব একটা নোংরা হয় না। আমরা যেহেতু কেনা জল খাই, সেই কারণে কিন্তু ভেতরটা বেশি একটা নোংরা হয় না। আর কি বলতো, পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস কার না ভালো লাগে? নোংরা হোক আর না হোক, পরিষ্কার করে রাখাটাই বেশি ভালো। যত পরিষ্কার করে রাখা যায় তত কিন্তু ভালো হয়। আমার কিন্তু খুব ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে। যত দূর পারি চেষ্টা করি সব কিছু পরিষ্কার করে রাখার। তারপর কিন্তু বোতলগুলো ধুয়ে বোতলগুলোতে জল ভরে নিচ্ছি। বাবানের পাপা বলেছে বোতলগুলোতে জল ভরে রাখো, জারটা পুরো খালি করে দাও, আমি ঘরে আর একটা জল দিয়ে যাব। আর আমাদের যেহেতু জলের ব্যবসা আছে, তোমরা হয়তো আমার আগের ভিডিও যারা দেখেছো তারা দেখতেই পারবে, আমাদের বাড়িতে কিন্তু ট্যাঙ্কি বসানো আছে জলের। তো আমাদের জলের ব্যবসা আছে, তাই কিন্তু জলের কোনো অভাবও হয় না। তোমরা যদি কেউ আশেপাশ থেকে আমার ভিডিও দেখে থাকো, চাইলে কিন্তু আমাদের কাছ থেকে জল নিতেই পারো। তারপর কিন্তু এই যে জলের বোতলগুলো রাখি যেখানে, যে টেবিলটা, ওই টেবিলটা একটু পরিষ্কার করে নিলাম। আর যেহেতু এখানে সাইডে বেসিন লাগানো হয়েছে, এই জলটা না এখানে পড়ে। পড়ে বলতে, এই যে বাসনগুলো যখন র্যাকের উপর রাখি, র্যাকের থেকে জলটা পড়ে না এর উপরটা ভিজে যাচ্ছে। বাবানের পাপাকে বলেছিলাম বেসিনটা একটু ওই সাইড করে লাগাতে, কিন্তু আমি যেহেতু বাড়ি ছিলাম না, তাই কিন্তু ওর ইচ্ছা মতনও লাগিয়েছে। আমি থাকলে নিশ্চয়ই এরকম করতে দিতাম না। তারপর কিন্তু এখানে বাবানের এই যে দুধের বোতল আছে, এই দুধের বোতলটা কিন্তু এখানে ফুটানোর জন্য বসিয়ে দিচ্ছি। আর কি বলতো, বাচ্চাদের জিনিস সবসময় কিন্তু খেয়াল করে রাখা উচিত, কারণ বাচ্চাদেরটা সবসময় আগে আগে করে রাখা উচিত। ও কিন্তু এই যে একটু পরেই দুপুরের খাবার খাবে, খেয়ে কিন্তু চাইবে দুধ।
দুধ খেয়ে ঘুমাতে চাইবে, তাই কিন্তু ওর দুধের বোতলটা ফোটাতে দিয়ে দিলাম। আর এখানে কিন্তু ওর স্নানও হয়ে গেছে, আমাকে এই বাটিটা দিয়ে বলছে মাম্মাম প্রসাদ দাও। তো প্রসাদ খাওয়ার ইচ্ছা হয়েছে ওর, তাই কিন্তু এই বাটিটা নিয়ে এসছে। তারপর আমাকে বলছে এই বাটিটা তুমি কোথায় পেয়েছো। আমাকে এরকম প্রশ্ন করে সব সময়, কোথায় পেয়েছো, কোথা থেকে এনেছো, কোথায় যাবে, হাজারো প্রশ্ন ওর থাকে। তারপর কিন্তু ওকে বাটিটায় প্রসাদ দিলাম। ও তো মহা খুশি, বাইরে গিয়ে বসে বসে প্রসাদটা খাচ্ছিল। তারপর কিন্তু আমি এই যে সোফার যে দেখো, সোফার কিন্তু আমাদের কভার নেই, কভার নেওয়া হয়নি বা নেয়নি জানি না কেন, আর আমিও এখনও নিইনি গো, আমার বিয়ের পরে এখনও নেওয়া হয়নি, চেষ্টা করব নেওয়ার। তো তারপর কিন্তু এখানে দেখো আমি এই বেডশিটটা দিয়েই সোফাটা ঢেকে রাখি। তো দেখো মনেই হয় না কিন্তু বেডশিট দিয়ে সোফা ঢেকে রাখি, এত সুন্দর করে চারি সাইড দিয়ে গুজে গুজে দিই যে ভালোই লাগে কিন্তু দেখতে। তারপর কিন্তু আজকে না আমার ভোলানাথকে পুজো দেওয়ার জন্যে একটাও ফুল পাইনি, শুধু বেলপাতা দিয়ে পুজো দিতে হলো। তাই কিন্তু বেলপাতা দিয়ে পুজো দিয়ে নিলাম, যেহেতু বাইরে পুরো বৃষ্টি পড়ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে বাইরে, বাইরে কিন্তু বেরানোরও উপায় নেই। আর কিন্তু ফুল গাছের ফুলগুলোও সব নষ্ট হয়ে যাচ্ছে এই জল পড়ে পড়ে। তারপর কিন্তু আমি এখানে স্নান সেরে নিয়েছি, সেরে যে পুজোটা করে নিয়ে একটু সিঁদুর পরে নিলাম, সিঁদুর পরে নিয়ে মাথাটাও কিন্তু আঁচড়ে নিয়েছি। আর তারপর কিন্তু এখানে দেখো আমাদের এখানে কিন্তু কারেন্টও নেই, আমি কিন্তু কারেন্ট ছাড়াই ভিডিওটা করছি। এখানে বাবানের জন্য নিয়েছি ডিম, ডিমের তরকারি রান্না করেছে, পটল ভাজা আর একটু আলু দিয়ে ডাঁটা দিয়ে তরকারি করেছিল, সেটা দিয়ে ওকে খাইয়ে নিলাম। নিয়ে কিন্তু একটু শুয়েছিলাম, শুয়ে আবার ওকে একটু খাইয়ে নিয়ে বেরিয়েছি ওকে নিয়ে ঘুরতে। আর একটু বাচ্চাদের নিয়ে ঘুরতে বেরোলে দেখবে বাচ্চাদেরও মন ভালো থাকে, আর কিন্তু আমাদেরও মনটা একটু ভালো হয়ে যায়। একটু মাঠের দিকে গেছিলাম, আর ওইখানে কিন্তু খেলা হচ্ছে, খেলাও দেখতে যাব। তারপর কিন্তু ঘরে এসে এই যে নাইটিটা ছেড়ে নিয়ে তারপর কিন্তু ঠাকুরকে সন্ধ্যাটাও দিয়ে দিলাম। তারপরে এই যে বাবানের পাপা আগে আগেই চলে এসেছিলো, তো আমি বললাম আমাকে কেন নিয়ে যাওনি, আমি কিন্তু হেঁটে হেঁটেই এসেছি, যেহেতু আমাদের পাশের মাঠেই হচ্ছে খেলাটা, তাই কিন্তু চলে এসেছে। আর এখানে জিপ বের করে রেখেছে, ইচ্ছা করে বদমাইশি করছে। ওর পাপা বলছে জিপটা ভেতরে ঢোকাও, ও ঢোকাবে না। আর এই মাঠটায় দেখো কিন্তু খেলা হচ্ছে। আর এখানে কিন্তু এই দেখো, এখানে কিন্তু ঘুগনি বিক্রি করছে, ইনার ঘুগনি কিন্তু পুরো ফেমাস, আমাদের ধুবুলিয়ায় নাকি খুব নাম করা ঘুগনি, আমিও খেয়েছি, খুব ভালো লাগে আমার। তারপর কিন্তু এই দাদার কাছ থেকে ঘুগনিটা নিয়ে নিলাম। আর কিন্তু আমি কিন্তু ভুট্টা দেখেছি, জানো তো ওই দিকে একটা গাছ আছে, ওই গাছটার ওইখানে কিন্তু ভুট্টাটা বসেছে। আমার কিন্তু দেখে আগেই আমি বলেছি ভুট্টা খাবো, ভুট্টাটা দূর থেকে দেখেই, কারণ এই বছরে এখনো পর্যন্ত ভুট্টা খাওয়া হয়নি। আর এই দেখো গাছটায় কি দারুণ লাইট দিয়েছে, গাছটা কিন্তু পুরো আলোয় আলোয় সেজে উঠেছে, বেশ দারুণ লাগছে। আর এখানে কিন্তু ভুট্টার দোকানে চলে এসেছি ভুট্টাটা নেওয়ার জন্য। তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। থ্যাংক ইউ।